এই জন্য আপনাদেরকে বলতেছি, কালেমার জন্য আপনাদের রক্ত দিতে হয় না, জীবন দেওয়া লাগে নাই, কিন্তু বেলালের পিঠের চামড়া চলে গেছে। প্রচন্ড গরমে হযরতে বেলাল আহাদ আহাদ বলে কাঁদতেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ আসতো। দিনের পর দিন বেলালের পিঠের চামড়া চলে গেল। হযরত আবু বকর একদিন যায় দেখতেছে বেলাল গোংরাইতেছে, বেলাল গোংরাচ্ছে, বেলালের মুখ থেকে শুধু গড় 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 করে আওয়াজ আসতেছে। হযরত আবু বকর নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কঠিন নির্যাতন আর তো সহ্য করা যায় না, নবী গো অনুমতি দিলে বেলালকে মুক্ত করে দিতে পারি। যা আবু বকর। হযরত আবু বকর 40,000 দিরহাম, কোন কোন বর্ণনাতে আসছে বহু টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনে আনলেন, আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন বেলালকে। মসজিদে নববীতে আযানের প্রবর্তন হলো। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার এই মসজিদের যিনি প্রথম মুয়াজ্জিন, সেই মুয়াজ্জিনের নাম বেলাল। বেলাল বেলাল, একবার জোরে বলবেন কি মারহাবা। ও যুবক, ভালোবাসা দিয়ে নবী তাকে কাছে টেনে নিছে। শিক্ষাগত যোগ্যতা নবীর দরবারে 4 পয়সা দাম নাই। আমি ফরিদি সাহেব অনেক বড় বক্তা, নবীর দরবারে 4 পয়সা দাম নাই। অনেক টাকার মালিক, অনেক এলেম আমি, অনেক হাদিসের কিতাব আমি ঘাইতে ফেললাম, অনেক কিতাব আমি লিখলাম, অনেক মাসালা লিখলাম, 4 পয়সাও দাম নাই যদি কলিজায় নবীর ভালোবাসা না থাকে, নবীর ভালোবাসা না থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আজান দিলেন। বহু বছর আজান দিতেন, নবী নামাজে আসতো। কি চমৎকার সে দৃশ্য! বেলালের সেই কঠিন সে আজান, সেই মধুর আজানে এতই ফুজুদ, এতই ফায়েজ ছিল সেই আজানে। পৃথিবীতে তো আজও আজান হয়, কিন্তু বেলালের মতো আজান নাই। নবীজি ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ, নবী নাই। মদিনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, নবী নাই, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। আবু বকরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, ওমরের মতো কঠিন হৃদয়ের শক্ত মানুষ পর্যন্ত পাগল পারা হয়ে গেছে। আহলে বায়তের সবাই কাঁদতেছিল, পাগল পারা। কাসওয়া উট একেবারে 3 দিন ক্ষুধার্ত না খেয়ে আছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী বিহনী যন্ত্রণা সহ্য করতে পারেন নাই। আল্লামা ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ প্রাচীনতম সহিহ বুখারী শরার কিতাব শরহে কিরমানির মধ্যে তিনি লিখতেছেন, ও নবীর উম্মতেরা, শরহুল বুখারী কিরমানি শরীফের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম কিরমানি লিখেছেন সহিহুল বুখারী শরা। এই শরার মধ্যে তিনি বিস্তারিত লিখেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী বিহনে সারা মদিনায় একেবারে পাগল পারা হয়ে গেল, বরদাস্ত করতে পারতেছিল না, আজান বন্ধ করে দিল। আবু বকর বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, না আবু বকর রে, আমি আর আজান দিব না। আগে আজান দিলে নবী নামাজে আসতো আর আল্লাহর রাসূলকে দেখতাম, এখন নবী দেখি না, আমি কারে আজান শোনাবো, কার জন্য আমি আর আজান দিব গো। হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। মাত্র নবীর ইন্তেকালের পরে 2 দিন 2 বার বেলাল আজান দিয়েছিলেন। একটা আজান দিয়েছিলেন বাইতুল আকসায়, যেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা বিজয় করেছিলেন। হযরত ওমর বাইতুল আকসা বিজয় করেছিলেন, সেই দিন বেলাল আজান দিয়েছিল একবার। কেমন? বাইতুল আকসা যখন মুসলমানরা ঘিরে ফেললো, তখন এটা ছিল খ্রিস্টানদের হাতে। বাইতুল আকসা ঘিরে ফেলার পরে তখন বাইতুল আকসার খ্রিস্টান যিনি প্রধান,
যিনি প্রধান পোপ ছিলেন, এই পোপ তিনি মুসলমানদেরকে প্রস্তাব দিলেন, ও মুসলমান সেনাপতি শোনো, আমরা আত্মসমর্পণ করব তোমাদের কাছে, কিন্তু শর্ত হলো তোমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নিজে আসে, তাহলে আমরা ওমরের হাতে বাইতুল আকসার চাবি তুলে দিব, আর আমরা ওমরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলবেন কি মারহাবা। এই অ্যাটেনশন, আমার দিকে তাকায় না। এই আদর্শটা এখন আমাদের মধ্যে নাই, এই আদর্শ এখন আমাদের মধ্যে নাই। এই আদর্শ চলে গেছে এখন আমেরিকা, এই আদর্শ চলে গেছে ইউরোপ, এই আদর্শ চলে গেছে অস্ট্রেলিয়া, এই আদর্শ চলে গেছে, আমাদের ভিতরে নাই। বলে কেমন নাই বুঝেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা, আমিরুল মুমিনিন, আপনি যদি আসেন তাহলে ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের খ্রিস্টান, বাইতুল আকসার খ্রিস্টানরা আপনার কাছে কালেমা পড়বে এবং আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, আত্মসমর্পণে তারা সিগনেচার করবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইলেন যে ঠিক আছে আমি আসতেছি। গোলামকে বললেন, গোলাম তুমি রেডি হও। একজন গোলাম। তো গোলাম বলতেছে, হুজুর সৈন্যবাহিনী নিয়ে যাবেন না? বলে না। কে কে যাবে? বলে তুমি যাবা আর আমি যাব। বলে হুজুর উট তাহলে কয়টা, বাহন কয়টা নেবেন? বলে একটা বাহন। তো গোলাম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে মনিব যাবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে ফিলিস্তিন যাইতে সময় দরকার 1 মাস। এই 1 মাসের খাবার দাবার, পানি টানি যা যা প্রয়োজন উনি উটের পিঠের উপর উঠাইলেন, গোলামকে নিয়ে রওনা দিলেন। গোলাম রশি ধরে, উটের রশি ধরে হাঁটতে লাগলো, মরুভূমির পথ, দুইজন তার উটে চড়া যাবে না, উটে একজন চড়বে, একজন হাঁটবে আর একজন চড়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, তুমি রশি ধরে চলো, আমি উটের পিঠে চড়ি। 1 মঞ্জিল, 1 মঞ্জিল বাংলাদেশের হিসেবে হয়তো 3-3.5 মাইল বা 4 মাইল এরকম হইতে পারে। 1 মঞ্জিল পথ অতিক্রম করার পরে হযরত ওমর বলতেছেন, হে গোলাম তুমি উটের পিঠে চড়ো, আমি এবার রশি ধরে টানবো। সুবহানাল্লাহ বলা যাবে না? হয় না? আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। উনি ওমর, উনি মুসলমান, উনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর পরে কেউ নবী হলো ওমর নবী হতো, তিনি সেই ওমর। রাস্তা দিয়ে হাইটে গেলে 40 দিন শয়তান ডরে গেছে না। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই ওমর ইসলাম শিখে যান, এই আদর্শ আজকে চলে গেছে আমেরিকানদের কাছে। আমার ঢাকা শহরে বহু শিক্ষিত ফ্যামিলির ভিতরে আমাদের দেশের গরিব মানুষের মেয়েরা কাজ করে, মনোযোগ দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে গরিব মেয়েরা কাজ করে। একটা বাবা তার মেয়েকে কাজের বুয়া বানায় কখন? একটা বাবা তার ছোট্ট মেয়েটাকে একজন ধনীর বাড়ি কাজ করতে পাঠায় কখন? যখন বাবাটা নিরুপায় হয়, বাবা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, তখন বাবা তার সন্তানকে কাজের জন্য কামলা দিতে পাঠায়। আপনি যদি 100 কোটি টাকাও আমাকে দেন তো আমার মেয়ে আপনার বাড়ি কাজ করতে পাঠাবো না। কি কথা বলেন ঠিক কিনা? কখনোই না। একটা বাবা তার মেয়েকে কাজের জন্য পাঠায়, আর আমার দেশের ওই সমস্ত কিছু মহিলারা আছে মেয়েদেরকে অত্যাচার করে মারে। এদের যে কত করুণ পরিণতি হাসরের মাঠে হবে এরা নিজেরাও জানে না। আসতেছে আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, তাই হিসাবের আগমন, তাই হিসাবের আগমন। উনি ঢুকতেছেন, মারহাবা কর। তার মানে বেশি সময় না, আমারও টাইম শেষ প্রায়।
2 ঘন্টা একসাথে বলবেন না মারহাবা? জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমি জানি দীর্ঘ সময় বসে থাকাটা আপনাদের জন্য অনেক কষ্টকর, কিন্তু তারপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আমার কিছু কথা শুনতেছেন, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার। হযরত ওমরের কথাটা তাহেরি সাহেব আসার আগে শেষ করে দিব। হযরত ওমরের কথাটা বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম তুমি রশি ধরবা 1 মঞ্জিল, আমি রশি ধরবো আর 1 মঞ্জিল। তখন তুমি উটের পিঠে চড়বা, আমি রশি ধরে চলবো। আমি যখন উটের পিঠে চলবো তখন তুমি রশি ধরবা, তখন তুমি উটের খাওয়াবা, তখন তুমি রান্না বান্না করবা। আর আমি যখন উটের রশি ধরে টানবো তখন তুমি উটের পিঠে চড়বা, আমি উটের খাওয়াবো, আমি রান্না বান্না করবো, আমি যাবতীয় কাজ করে দিব। গোলাম কাঁদে আর বলে, মনিব মাফ করে দিবেন, আপনি আমার মালিক, আপনি আমাকে পয়সা দিয়ে কিনেছেন কাজ করার জন্য। ও মালিক, আপনি খলিফাতুল মুসলিমিন এই কাজ করবেন না, আমি সারা পথ পায়ে হেঁটে হেঁটে আপনার উটের রশি ধরে টানবো। হযরত ওমর বললেন, না রে গোলাম, এইভাবে যদি আমি তোমার না নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমরের উপায় থাকবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। অ্যাটেনশন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক নির্দেশ দিলেন, নিশ্চয় আমি নির্দেশ প্রদান করতেছি, হুকুম দিচ্ছি, তোমরা পৃথিবীতে আদল করবা, ন্যায় করবা, অন্যায় তোমরা করবা না, ন্যায় সঙ্গত যেটা এটা তোমরা করবা। সাবধান, কখনো অন্যায়টা তোমরা করবা না। হযরত ওমর বললেন, ও গোলাম, আজকে তুমি আমি উটের পিঠে চড়ে মদিনা থেকে আমি বাইতুল আকসা যাব। কিয়ামতের মাঠে আল্লাহ যেই দিন আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব রে গোলাম? তুমি মানুষ, তুমি আল্লাহর বান্দা, তুমি উটের পিঠে চড়বা, আমি রশি ধরে টানবো, আমি উটের পিঠে চড়বো, তুমি রশি ধরে টানবা, সমানে সমানে ভাগে ভাগে যাব, যাতে কারো কষ্ট না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে যেতে 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 বাইতুল আকসার কাছাকাছি যখন চলে গেলেন, তখন উটের রশি পড়ল হযরত ওমরের হাতে। আসুন, আনেন, অসুবিধা নেই, ব্যস্ত হওয়ার তো কিছু নেই, আসুক না, আসুক আসুক, হুজুর আসতেছে। আচ্ছা, হুজুর আসতেছে, আসবে ইনশাআল্লাহ। হুজুর আসলে আমরা আরেকবার তাকবীর দেব ইনশাআল্লাহ, মারহাবা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়ে আসেন, উটের রশি ধরে আসেন, আর গোলাম উটের পিঠে চড়ে আসে। হাজার হাজার ফিলিস্তিনিরা দাঁড়ানো, খ্রিস্টানেরা দাঁড়ানো দৃশ্যখানা দেখার জন্য ওমর আসতেছে। এরা ভাবছিল বিরাট বড় সেনাবাহিনী আসবে, গাঁড বনার হবে, কিন্তু না না, দেখতেছে একটা উটের পিঠে চড়ে একজন আসে আর একজন রশি ধরে আসে। মুসলিম সেনাপতি বলেন, আমাদের ওমর আসতেছে, খলিফা আসতেছে। যখন খলিফা কাছাকাছি গেল, তখন খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠের উপরে তিনি মনে হয় খলিফা, আর যিনি উটের রশি ধরে আছে তিনি মনে হয় গোলাম। গোলাম কাঁদে আর বলে, হুজুর আপনি উটের পিঠে আসেন,
আমি রশি ধরে টানবো। হযরত ওমর বলে না, তোমার ভাগে উটের পিঠ পড়েছে, আমার ভাগে রশি পড়েছে। তোমার পিঠে তুমি চড়বা, উটের পিঠে তুমি চড়বা, আমি রশি ধরে টানবো। কারণ কিয়ামতের ময়দানে আমি দুনিয়ার ভিতরে যদি বেইনসাফ করে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি ওমর কি জবাব দেব? একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম এটার নাম দ্বীন। সারা খ্রিস্টানেরা দেখতেছে হাই সর্বনাশ, মুসলমানদের আমির উটের রশি ধরে আছে। খ্রিস্টানরা সেই দিন সারেন্ডার করে বলল না, ইসলামই ঠিক, ইসলামই ঠিক, ইসলামের আমির ঠিক, খলিফাতুল মুসলিমিন ঠিক। সেই দিন হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী একটা কিতাব লিখেছেন আল কাউলুল বাদি। আমার ঘরে এই কিতাবখানা আছে। আল কাউলুল বাদির ভিতরে তিনি একখানা বিশুদ্ধ ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মহিলার মেয়ে মারা গেল। সকালবেলা তার জানাজা হলো। জানাজা হয়ে যাওয়ার পরে ওই মহিলা বিকেল বেলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। হাসান বসরি কোন জমানার মুসলমান বলে দেয়। হাসান বসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার মুসলমান। হযরত ইমাম হাসান আর হাসান বসরি এক জমানার মুসলমান। ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ হন, তখন ইমাম হাসান বসরি ইরাকের বসরা নগরে ছিলেন। তিনি একাধারে 3 দিন পর্যন্ত কাঁদলেন। 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছিলেন। আওলাদে রসুলের মহাব্বতে তিনি একাধারে 3 দিন কেঁদেছিলেন। হাসান বসরি তিনি সেই জমানার মুসলমান, তার কথা বলতেছি। হযরতে হাসান বসরির জামানাতে ওই মহিলা সন্ধ্যাবেলা হাসান বসরির খেদমতে এসে বললেন, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, জোহরের সময় তাকে দাফন কাফন করলাম। হুজুর এখন বিকেল হয়ে গেছে, আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, দয়া করে আপনি আমাকে একটু বলে দেন। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আপনার বাবা জান্নাতি না জাহান্নামী আপনি দেখতে পারবেন, আপনার ছেলেটা জান্নাতি না জাহান্নামী আপনি নিজেও জানবেন। কিন্তু এর প্রক্রিয়া আছে, এর ইবাদত আছে, এর আমল আলাদা। ইস্তেখারা একটা আমল আছে আল্লাহর ওলিদের। কোন সিদ্ধান্ত নিতে না পারলে আল্লাহর ওলির ইস্তেখারা করতেন। ইস্তেখারার মুরাকাবার মধ্যে বসার পরে আল্লাহর ওলিরা সিদ্ধান্ত আসতো আল্লাহর কাছ থেকে, ও আমার বন্ধু তুমি এটা করো। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি বঙ্গতে আসলেন দিন কায়েম করার জন্য। ইসলাম প্রচার করাটা সহজ ছিল না। আজকে আপনারা তৈরি করা মঞ্চ দিলেন, আমি ওয়াজ করে গেলাম, তাহিরি ভাই ওয়াজ করে চলে যাবে, আশিকি সাহেব ওয়াজ করে চলে যাবে। তৈরি করা মঞ্চ পাওয়ার কারণে ওয়াজ করলাম, কিন্তু এই মঞ্চটা তৈরি করা ছিল না। এই মঞ্চটা তৈরি করার জন্য শাহজালাল ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে বাংলায় আসছে। গাছের নিচে ঘুমাইয়া জঙ্গলে বাসা বেঁধে শাল আর বাকল খাইয়া খাইয়া না খাইয়া বেদিনদের কাছে কালেমার দাওয়াত দিয়া সেই দিন কালেমার পতাকা উড্ডীন করেছেন। অতএব কালেমাটা সহজ ছিল না, কালেমা প্রচার করা আল্লাহর ওলিদের জন্য কঠিন ছিল। ওই আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, স্বাধীনতার যুদ্ধের সময় যুদ্ধ করেছে কারা? মুক্তিযোদ্ধারা, কথা ঠিক কিনা? আচ্ছা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করলো তখন কি নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া বেশি ছিল? দেশের মায়া। নিজের জীবন উপেক্ষা করে দেশের জন্য তারা লড়াই করেছিল সেই দিন। এটা চারটিখানি কথা না, শত্রুর সামনে ওপেন যুদ্ধ করা এটা চারটিখানি যে ছেলে খেলা না, এটা গেম খেলা না যে টিপলেন আর যুদ্ধ করে জিতে গেলেন, তা না। একবারে কঠিন জিনিস, এটা খুব মারাত্মক। আপনি হয় মরবেন না হয় মারবেন। যুদ্ধ খুব কঠিন জিনিস। নিজের জীবনকে উপেক্ষা করে সেই দিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। সেই যুদ্ধটা কত কঠিন ছিল, কারো জীবনের হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে।
কেউ সন্তান হারিয়েছে, সংসার হারিয়েছে, জীবনে সব শেষ হয়ে গেছে, কারণ কেউ আর কখনো ফিরিয়ে আসে নাই। মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বাজি রেখে এ দেশ তারা স্বাধীন করেছিল। এজন্য বাংলাদেশে সে যত বড় ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, শিক্ষিত, চ্যান্সেলর, প্রিন্সিপাল যাই হোক না কেন, মুক্তিযোদ্ধাই হলো শ্রেষ্ঠ সন্তান হবে, সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা বিবেকের আইন। আপনি কোন দল করেন সেটা সাবজেক্ট না, দল আলাদা। কারণ আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, বহু হিন্দুদেরকে আমাদের ঘরের ভিতরে এনে টুপি টুপি পড়াইয়া আব্বা বসাই রাখতো। আমাদের বাড়িতে 9 পাখি জমির উপরে, অর্থাৎ 5 বিঘা জমির উপরে আমাদের একটা বাড়ি, এর ভিতরে অনেক বড় বাগান ছিল, ওই বাগানের ভিতরে লুকায় রাখতো। খুব মনোযোগ দিয়ে। এই জন্য আমার অঞ্চলে এখনো অনেক হিন্দুরা যারা আমাকে চিনে, আমার আব্বাকে চিনে, দেখলে এখনো তারা আমার কাছ থেকে টাকা নেয় না। আপনি মোল্লাজির ছেলে না, সম্মান করে। এখন এটাই তো ইসলাম। ইসলাম এটাই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে তুমি নিরপরাধ একজন মানুষকে যদি মেরে ফেলো, সে বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, সে যে ধর্মেরই হোক, মুসলমান আর অমুসলিম হোক, তোমার একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, তাহলে সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনার দরকার নাই, এই একটা গুনাহই তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, একটা গুনাহই তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য যারা জঙ্গিবাদের নাম দিয়ে আমার দেশের অন্য ধর্মের মানুষের গায়ে আঘাত করে, অবশ্যই বোঝা যাচ্ছে এরা ইসলামের কেউ না। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাররিদ এসেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন যদি হযরত শাহজালাল চাইতেন, এদেশের বহু হিন্দু তিনি মেরে ফেলতে পারতেন, কিন্তু না, তা করেন নাই। 360 জন আল্লাহর ওলিকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন ভালোবাসা দিয়ে। আপনি একজনকে ভালোবাসা দিয়ে আল্লাহর দিকে ডেকে আনবেন। আপনার বাজারে হিন্দু ব্যবসা করে যদি যায় বলেন এই মালায়ন, ওই বেটা মালায়নের বাচ্চা, এই সমস্ত কথা অবান্তর, এগুলো দিয়ে একজন মানুষের অন্তরে আঘাত করে কখনোই আপনি তাকে আল্লাহর দিকে ডাকতে পারবেন না। সে পূজা অর্চনা করতেছে, তার কাছে এটা ভালো লাগতেছে, দিলে বেঁধে গেছে, সে তার ধর্ম পালন করতেছে। আপনি যায় যদি তার মন্দিরকে গালি দেন, আপনি যায় যদি তার প্রতিমাকে গালি দেন, সে যাকে ভগবান মনে করতেছে তাকে যদি গালি দেন, তাহলে সে আপনার ধর্ম সম্পর্কে নেগেটিভ চিন্তা করবে। আপনি তাকে যুক্তি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করবেন, খুব ভালোবাসা দিয়ে। সাবধান, কটাক্ষ করে না। আমরা অনেক সময় ওয়াজের ময়দানে কটাক্ষ করি, অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করি, নেভার, কখনোই না। ইসলাম এভাবে শিখায়নি। আল্লাহ রাসূলের জামানাতে বহু পৌত্তলিক ছিল যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত। আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নবী কাউকে কখনো কটাক্ষ করে কালেমার দাওয়াত দেয় নাই। এই মানহাজটা মনে রাখবেন সব সময়ের জন্য। প্রতিবেশী আপনার বাড়ি যদি হিন্দু থাকে, সে যদি অভাবী দুস্থ থাকে, আপনার ঘরে খাবার থাকলে আপনার ঘর থেকে চাল তার ঘরে দিতে পাঠাইতে হবে। আপনার পোশাক থাকলে তার ঘরে পোশাক পাঠাইতে হবে। সে অসুস্থ থাকলে সে আপনার প্রতিবেশী হিন্দু, আপনার তার সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে। সে যদি দুস্থ অভাবী থাকে, এটার নাম ইসলাম। এটা যদি করতে পারেন তাহলে প্রকৃত ইসলাম নবীর সুন্নত মানা হবে। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আমরা সব সময় কটাক্ষ করে আঘাত করে দাওয়াত পৌঁছাইতে চাই না, এটা ঠিক না। ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, যৌক্তিক ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হাসান বসরির কাছে মহিলাটা এসে বললেন, হুজুর
আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী একটু দেখতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী যদি আপনি দেখতে চান তাহলে বাড়ি চলে যাবেন, এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার পরে বেতরের নামাজ পড়বেন, নামাজ শেষ করার পরে আরো 4 রাকাত অতিরিক্ত নফল পড়বেন। প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর তেলাওয়াত করবেন। 4 রাকাত নামাজে তাকাসুর তেলাওয়াত করার পরে মা আপনি তসবিহখানা হাতে নিয়ে নবীজির শানে দুরূদ শরীফ পড়তে 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 আপনি ঘুমায়ে পড়বেন। ঘুমের মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাইবে আপনার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট হয়? বোঝা যায়? তাহলে দুনিয়ার থেকে মানুষ জান্নাতি না জাহান্নামী এটা দেখা যায়, দেখা যায়। যদি কাজের মতো কাজ করেন তো দেখতে পারবেন, আর যদি সারা রাত ধরে খালি ফেসবুক টিপেন তার কবলে নাই। কি কথা কর দেখা এইবার ঠিক আসতে কইলি কে কিরে মুসল্লিরা, সারা রাত ধরে যদি ফেসবুক টিপেন তাহলে আর নসিবে নাই। হাসান বসরি এই কথা বলার পরে ওই মহিলা চলে গেলেন। রাত্রি বেলা এশার নামাজ পড়ার পরে ও মহিলা সূরা তাকাসুর মাধ্যমে 4 রাকাত নফল নামাজ পড়ে তসবিহখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের ঘরে দেখে রে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। আহা, আগুন কত ভয়াবহ একটু বলে দিয়ে যাই। ও নবীনগরের মুসলমান, আপনি যে আগুন দেখতেছেন এই আগুনের উত্তাপ ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। এই জাহান্নামের আগুনটা আরো 70 গুণ বেশি হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন বাহির থেকে পুড়ে পুড়ে ভিতরে পড়ে যায়, জাহান্নামের আগুন ভিতর থেকে ধরবে, ধীরে ধীরে পুড়ে 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 বাহিরে পুড়তে হবে, পুড়তে থাকবে। দুনিয়ার আগুনে আপনার চামড়া ঝলসে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের চামড়া ঝলসে যাবে না। ওই যেমন কয়লাগুলি আগুনে লাল হয়ে যায়, লোহা যেমন আগুন জ্বালাইলে লাল হয়ে যায়, জাহান্নামের আগুনে মানুষের শরীর ওইরকম লাল হয়ে যাবে, পুড়ে একবারে সে নিঃশেষ হয়ে যাবে না, পুড়ে পুড়ে শরীরগুলি লাল হয়ে যাবে। মেয়েটা জাহান্নামের আগুনের লেলিহান শিকায় কাঁদতেছে, মা ও মা, মা আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি মা। মা মা বলে যখন কাঁদতেছিল, মার মন তো মার মনে বড় বড় দয়া। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভুলে যায়, মা তো ভুলতে পারে না। মার ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের সময় মা কান্নাকাটি করতে লাগলেন। ফজরের নামাজ পড়ে হাসান বসরি রহমাতুল্লাহ দরবারে আসছে, হুজুর আপনি আমাকে ইস্তেখারা করতে বলেছিলেন, আমি এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে আমি ঘুমাই পড়লাম। আল্লাহ আমাকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখায় দাও দাও করে জ্বলে। আল্লাহর ওলি গো, আমার মেয়ে এখন জাহান্নামে, আমি কি করব বলেন? তখন ওই আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা আপনি আপনার মেয়েটার জন্য অধিক পরিমাণে সদকা দিতে থাকেন, দান করতে থাকেন, যাতে আল্লাহ সদকার কারণে আপনার মেয়েকে মাফ করে দেয়। মহিলা চলে আসলেন। ওই দিন রাত্রিবেলা হাসান বসরি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, জান্নাতের ভিতরে এক সুন্দরী রূপসী যুবতী মেয়ে জান্নাতের ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছে। তাও দুনিয়া 800 কোটি জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, কি আসতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাত কত দামি। ঘোড়ার লাগাম, যেই ঘোড়ার লাগাম থাকে লাগাম, এই লাগাম জান্নাতের ভিতরে তুমি যে ঘোড়ার বাহনে চড়ে ঘুরবা, আনন্দ করবা, এটার লাগাম
এই লাগাম পরিমাণ তোমাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ লাগামের নিচে যেই পরিমাণে মাটি, এই পরিমাণ মাটি জান্নাতের মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আর এক পাল্লায় দিলেও জান্নাতের ওই লাগাম তুল্য মাটির সমান হবে না। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের যারা আপনার স্ত্রী হবে, হুর গেলমান হবে, তারা কত সুন্দর হবে জানেননি? তাদের থুতু কত সুন্দর হবে জানেননি? আল্লাহ জান্নাতে আপনার যে স্ত্রী দান করবে, এই স্ত্রীর মুখের মধ্যে কি পরিমাণে সুগন্ধ হবে জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মতরে ওই হুর গিলমানরা, হুরেরা, জান্নাতি হুরেরা, তোমার স্ত্রীরা যদি দুনিয়ার মধ্যে থুতু নিক্ষেপ করত, তাহলে ওই থুতুর সুগন্ধে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইতো। তাদের থুতু যদি এত পরিমাণে সুগন্ধ হয়, যুবকরে তাহলে এবার বলিয়া যাও, জান্নাতি হুর আমার আল্লাহ তাদের শরীর কত সুগন্ধময় বানাবে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে, হাত দিয়ে পেরে খেতে হবে না। মন চাইছে আমটা খাবো, সামনে আমটা কেটে অটোমেটিক সামনে চলে আসবে। মন চাইছে জান্নাতের 10 তলায় যাবে, ওই আপনার কি বলে দুনিয়ার লিফটের প্রয়োজন হয় না, মনের লিফট হবে, যেইভাবে মন চাবে সেইভাবে উড়ে উড়ে চলে যাবে, দুনিয়ার লিফটের কোনো প্রয়োজন হবে না। এটাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহ ওই জান্নাতের ভিতরে ওই মেয়েটা ঘুরতেছিল, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, এ নারী তুমি জান্নাতের মধ্যে কি করো? বলে আমি জান্নাতের মধ্যে বিচরণ করি। সুদের কারণে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আপনারা বলেন মিলাদুন নবীর মাহফিল করিয়া আমার দেশের ছেলেরা আমার নবীর দুরুদ ও সালাম চালু রাখছে, আমার নবীর শান ইজ্জত আজমতের আলোচনা চালু রেখেছে, আমার নবীর সুন্নত খাওয়া দাওয়া করা সুন্নত চালু রেখেছে। মিলাদুন নবীর মাহফিল চালু রাখিয়া আমার দেশের যুবকেরা, ছেলেরা, মুসলমানেরা নবীর সম্মান জমিনে প্রচার করতেছে। দুরূদ শরীফের কারণে যদি ওই 70,000 গুরুস্থানের কবর মাফ হয়ে যায়, নবীর মিলাদুন নবীর খাতিরে এলাকার সমস্ত কবরের আযাবগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা বলতেছে বেদাত নতুন আবিষ্কার, তারা ভুলের মধ্যে আছে। আমরা যারা আমল করতেছি, পালন করতেছি, আমরা এখনো সঠিকের মধ্যেই আছি। কি কথা বলেন ঠিক কিনা? কত হাজার কবর মাফ হলো? 70,000। নবীর দুরুদের কারণে 70,000-এর গুনাহ মাফ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। একসাথে অনেকগুলি, আরো জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, বলেন খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, তোমার মেহেরবানি খুদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল,
মিঠা নদীর খুদা তোমার মেহেরবানি। অ্যাটেনশন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় মুসলমানেরা দুরূদ শরীফ পড়া কবর জিয়ারত কইরা তারা দোয়া করত। দুরূদ শরীফ পড়া কবর জিয়ারত কইরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় বেদাত হইল না। বর্তমানে আমার দেশে আছে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা বলে কি জানেননি, কবরের পাশে যাবা, খালি সালাম দিবা আর কিচ্ছু করবা না। সালামের পরে আর যা করবা সব বেদাত। সালামের পরে আর যা করবা সব বেদাত। সালামের পরে কোরআন পড়বা বেদাত, দোয়া করবা বেদাত। ওদের ফতোয়াই হলো বেদাত। হাসান বসরির জামানায় দুরূদ শরীফ পড়িয়া মুসলমান কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া করলো। হাসান বসরির জামানায় বেদাত হলো না। 1350 বছর পরে আইসা যারা ইসলামে বেদাতের ফতোয়া দিল, ওরাই হলো অরিজিনাল আজাজিলের দালাল। কথা বলেন ঠিক কি না? জিয়ারত চলবে কি চলবে না? দোয়া চলবে কি চলবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতি হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতি নাজাতের দল। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যা আছে সব দেশে বেদাতি বেদাতি বেদাতি। কথা বলেন ঠিক কি? আপনি খুশি হন আর বেজার হন, কিচ্ছু যায় আসে। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। কথা কর, খারাপ লাগতেছে না? তাহলে জিয়ারত চলবে, দোয়া চলবে, ফাতিহা চলবে, মিলাদুন নবী চলবে। বন্ধ হবে? বন্ধ করব? চালায়া যাবই। কথা বলেন ঠিক কিনা?